আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের একটু বড় ধরনের ট্রান্সলেশন শেখাবো। এই যে লাস্ট কয়েকটা ক্লাসে আমি ছোট ছোট ট্রান্সলেশন করা শিখিয়েছি, আজকে চেষ্টা করব তোমাদের একটু বড় টাইপের ট্রান্সলেশন করাতে। বেশি না, 3টা করাবো। দেখো, খেলায় জুয়ার বিজ্ঞাপন, গ্যাম্বলিং অ্যাডস ইন স্পোর্টস, মানে গ্যাম্বলিং এর অ্যাডভার্টাইজমেন্ট ইন স্পোর্টস, খেলায় জুয়ার বিজ্ঞাপন। হুইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে বা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এগুলি হচ্ছে এইটুকের জন্য হচ্ছে কি আমি দেখো এই অংশটা, এই দুইটা এক আর এই দুইটা এক। সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ না হওয়ার ঘটনা যার পরনাই উদ্বেগজনক। আচ্ছা, এটা আসলে এটা আমি একটু বাদ দিয়ে দিই, এবার করি। দ্য ফ্যাক্ট, যে বিষয়টা, দ্য ফ্যাক্ট বলতে বিষয় বোঝা, দ্যাট যে গ্যাম্বলিং অ্যাডভার্টাইজমেন্ট, জুয়ার বিজ্ঞাপন, হ্যাভ নট বিন স্টপড, এখনো থামেনি, ডেসপাইট সত্ত্বেও, দ্য ক্লিয়ার ইনস্ট্রাকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও, ইজ আটারলি কনসার্নিং, যেটা হচ্ছে উদ্বেগজনক। আচ্ছা, এটার হচ্ছে কি আমরা এভাবেও করতে পারি, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ given given clear instructions to stop the gambling advertisement, বাট, মানে আমি যদি এটা এভাবে বলি যে সুপ্রিম কোর্ট আমাদের একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যে টু স্টপ গ্যাম্বলিং অ্যাডভার্টাইজমেন্ট, গ্যাম্বলিং অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করতে। পরও দেখো, বাট, কিন্তু, এটা আমি পরও বলতে কিন্তু, কিন্তু দিয়েও করতে পারি, কিন্তু কিন্তু নো ওয়ান কেয়ার্স, কেউ এটা মানছে না। তারপর বললাম utterly concerning fact is an utterly concerning fact, এটা উদ্বেগের বিষয়। এটা এভাবেও করা যায়, তোমার যেটা ভালো লাগে তুমি করবা, ভেঙে ভেঙে করবা। বিশেষ করে টেলিভিশনে খেলা সম্প্রচারের সময় প্রকাশ্যে যেভাবে সারোগেট বা ছদ্মবেশী জুয়ার সাইডের বিজ্ঞাপন প্রচার চলছে, তাতে আমাদের সমাজ, অর্থনীতি ও ক্রিয়াঙ্গনে সুদূর প্রসারী প্রভাব পড়েছে। দেখো এটা কিভাবে করছে, দ্য ওয়ে অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ সারোগেট অর ডিসগাইজড গ্যাম্বলিং সাইটস, যে জুয়ার সাইডে যেভাবে যেভাবে ওটা প্রকাশ করতেছে, দ্য ওয়ে অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে বিজ্ঞাপনটা যেভাবে প্রকাশ করতেছে, কিসের বিজ্ঞাপন, সারোগেট অর ছদ্মবেশী ডিসগাইজড গ্যাম্বলিং সাইটস আর বিং টেলিকাস্ট, টেলিকাস্টের বাংলা হচ্ছে প্রচার চলছে, যেহেতু চলমান তাই বিং টেলিকাস্ট কথাটা ব্যবহার হয়েছে। কোথায় চলতেছে, অন টেলিভিশন, খেলায়, টেলিভিশন ডিউরিং, কখন, খেলা চলে, মানে খেলা চলাকালীন বা খেলা যে সময় চলে তখন এটা টেলিকাস্ট হয়। ইজ হ্যাভিং এ, এটার একটা লং লাস্টিং ইম্প্যাক্ট আছে, এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। দেখো লং লাস্টিং, এই লং লাস্টিং ইম্প্যাক্ট, সুদূর প্রসারী প্রভাব পড়েছে কোথায়, আমাদের সোসাইটিতে, অন আওয়ার সোসাইটি, আমাদের সমাজ, ইকোনমি, অর্থনীতি, অ্যাজ ওয়েল অ্যাজ,
এই দেখো ওটারে প্রকাশ করছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়া অন দ্য ফিল্ড অফ স্পোর্টস, ক্রিয়াঙ্গনে। ক্রিয়াঙ্গনে মানে ক্রিয়ার অঙ্গন বা ক্রিয়ার খেলা হয় যেখানে, কোথায়, ফিল্ডে। এইটা একটা গেল। আরেকটা দেখো, এদিকে যেমন বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্রাম মফস্বল থেকে শুরু করে তরুণ প্রজন্মের একটা বড় অংশ জুয়ায় আসক্ত হয়ে পড়েছে, নানা ধরনের অপরাধ জড়াচ্ছেন। দেখো এটা কিভাবে করছে, অন এ হ্যান্ড, একদিকে, অন এ হ্যান্ড মানে একদিকে, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, বিশাল পরিমাণ অঙ্ক মানে টাকা, এই দেখো বিশাল পরিমাণ টাকা, বিপুল পরিমাণ অর্থ, টাকার অঙ্ক, ইজ বিং সিফোনেট অফ অ্যাব্রোড, বিদেশে পাচার হচ্ছে। ইজ বিং কেন ব্যবহার করতেছে, কারণ এটা চলমান, এবং পাচার তো আর নিজে নিজে হয় না, কারো মাধ্যমে হয়, এটা প্যাসিভ ফর্মে আছে। হোয়াইল অন দ্য আদার হ্যান্ড, দেখো অন্যদিকে, এই যে হোয়াইল অন দ্য আদার হ্যান্ড, এটা কি দিয়ে প্রকাশ করছে, অন্যদিকে। এ লার্জ পোর্শন অফ আওয়ার ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ, এটা কিভাবে প্রকাশ করছে, দেখো এ লার্জ পোর্শন, একটা অংশ, পোর্শন মানে অংশ, বড় অংশ তরুণ প্রজন্মের, ফ্রম ভিলেজ, দেখো গ্রাম মফস্বল থেকে শুরু করে, ফ্রম ভিলেজ অ্যান্ড স্মল টাউন্স, ছোট শহর থেকে এবং ছোট গ্রাম থেকে, বিকামিং এডিক্টেড, জুয়ায় আসক্ত, কোথায় আসক্ত হচ্ছে, জুয়ার প্রতি, বিকামিং এডিক্টেড টু গ্যাম্বলিং অ্যান্ড গেটিং ইনভলভ ইন ভেরিয়াস ক্রাইম, এবং নানা ধরনের ক্রাইমে জড়াচ্ছে। তো এখানে দেখো সবগুলি মোটামুটি আইএনজি দেওয়া করছে, কারণ এটা হচ্ছে সবই চলমান। তো এগুলি আসলে জানতে গেলে তোমাদের গ্রামারের উপর একটু জোর দিতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা টেন্স জিনিসটা জানতে হবে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস জানতে হবে, তারপরে কম্পাউন্ড টু কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপর সিম্পল, এই সেন্টেন্সের প্রকারভেদ জানতে হবে। তো এগুলি হচ্ছে জানার বিষয়। আর ইংরেজিটা হচ্ছে যেহেতু আমরা জাতে বাঙালি মানে জন্মগতভাবে বাংলাদেশি, তাই আমাদের এটা একটু কঠিন লাগে, কিন্তু প্র্যাকটিস করলে দেখবা যে একসময় তুমি বাংলার চেয়ে ইংলিশ খুব ভালো করতে পারবা। তো ধৈর্য সহকারে এগুলি শিখবা, এবং শিখতে হলে তোমাকে এটার প্রতি লাইগা থাকতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবা।